আজকে দুন্দুল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না রেসিপি করে দেখাবো আপনাদেরকে। আপনারা সবাই জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রান্নাটা দেখলে ইনশাআল্লাহ সহজে রান্না করা শিখতে পারবেন। এই তো আমি ছাদে গেলাম, গিয়ে আমি গাছ থেকে দুন্দুল পেড়ে আনলাম। টাটকা গাছের টাটকা দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করলে টেস্ট আলাদা হয়। এই তো দুন্দুলগুলো আমি কেটে নিলাম, তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিলাম। তারপর মাছগুলো নিচ্ছি। এখন মাছের মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে মিক্স করে নেব। এই তো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজবো। এই তো কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসার পর মাছগুলো দিয়ে দিলাম। এই তো মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নিব। এখন আমি বাকি তেলগুলো দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যখন হালকা সিদ্ধ হয়ে আসবে তখন আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে আমি তরকারিগুলো দিয়ে দিলাম। তরকারি দিয়ে এখন এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। এভাবে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর সামান্য একটু পানি দিয়ে দিতে হবে যাতে পাতিলে না লেগে যায়। তারপর আবার নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর আমি 5 মিনিট পর ঢাকনাটা উঠালাম। উঠিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখুন কতটা ঝোল বের হয়ে গেছে দন্দুল থেকে এমনিতেও অনেক ঝোল বের হয়, তাই দন্দুলের তরকারিতে বেশি ঝোল দেওয়া যায় না। এই তো তারপর আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। এটা দিয়ে আমাদের আজকে রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন ঢেকে রাখবো 10 মিনিটের জন্য।
10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন বলক চলে আসছে কিভাবে। এখন আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন কিছুটা নেড়েচেড়ে লবণ টেস্ট করে দেখবেন হয়েছে কিনা। যদি লাগে আপনারা একটু দিয়ে নেবেন, আমার কিন্তু আর লবণ লাগবে না। আমার তরকারিটা রেডি। এই তো কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে আমি এখন নামিয়ে ফেলবো। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আমাকে জানাবেন তরকারিটা আজকে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।